Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. ভিডিওর প্রথমেই বলে রাখি আজ থেকে এই চ্যানেলেই ডেইলি বেসিসে ক্লাস 5 to 10 চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনস করা হবে। তার সাথে সাথে তোমরা অ্যাক্টিভিটি সলভের ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছো তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। এই প্রসঙ্গে বলে রাখি ক্লাস 5 to ক্লাস 10 অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে। যারা আমার ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তারা স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেখানে বাকি ডিটেলস বলে দেওয়া হবে। তো চলো শুরু করি আমাদের আজকের টপিক ক্লাস 8 এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ written by Jane Yolen. First of all, I am giving a short description about the author Jane Yolen. Jane Hyatt Yolen, 1939, is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. Jane Hyatt Yolen হলেন একজন আমেরিকার লেখক এবং লোকগল্প। ফোকলোর মানে যে গল্পগুলি লোকজনের মুখে মুখে প্রচলিত বা লৌকিক গল্প বলতে পারো। ফ্যান্টাসি মানে কাল্পনিক গল্প, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান এবং ছোটদের বই চিলড্রেন্স বুকস মানে ছোটদের বই। তো তিনি লোকগল্প, কাল্পনিক গল্প, কল্পবিজ্ঞান এবং ছোটদের জন্য বা শিশু সাহিত্যের লেখক ছিলেন এবং সম্পাদকও ছিলেন। She was written over 280 books, the best known of which the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি 280টিরও বেশি বই লিখেছেন এবং তার মধ্যে বিখ্যাত দুটি বইয়ের নাম দ্য হলোকস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of our popular short story of the same name. বর্তমানে আমাদের পাঠ্যটি তার একই নামের একটি জনপ্রিয় গল্পের সম্পাদিত সংস্করণ। তো চলো শুরু করি আজকের টেক্সট দ্য উইন্ড ক্যাপ ইউনিট 1। উইন্ড কথার অর্থ বাতাস বা হাওয়া, ক্যাপ কথার অর্থ তোমরা প্রত্যেকেই জানো টুপি, অর্থাৎ হাওয়া ভরা টুপি বা বাতাস ভর্তি টুপি। There was once a lad who wanted to be a sailor. একদা একটি ছেলে ছিল। ল্যাড অর্থাৎ বয় বা ছেলে। একদা একটি ছেলে ছিল। Who wanted to be a sailor, যে নাবিক হতে চেয়েছিল। সেলার মানে হচ্ছে নাবিক। But his mother would not let him go to the sea. কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি। would not let him go to the sea মানে হচ্ছে সমুদ্রে যাওয়ার অনুমতি তার মা তাকে দেয়নি। Child, what do you know of sailing? She would say. মা তার ছেলেকে বলতেন, অর্থাৎ ছেলেটিকে মা বলতেন যে বাচ্চা, What do you know of sailing? Sailing মানে সমুদ্রযাত্রা। তুই সমুদ্রযাত্রা সম্পর্কে কি জানিস? You are a farmer's son. তুই চাষির ছেলে বা কৃষকের ছেলে। You know the turn of the seasons and the smell of the soil. তুই ঋতু পরিবর্তন জানিস, অর্থাৎ ঋতু অনুযায়ী কোন ঋতুতে কোন ফসল ভালো হয়, কখন বীজ বপন করা হয়, কখন ফসল তোলা হয়, কোন চাষ কোন সময় ভালো হয়, এই ঋতুর রকম ফের অনুযায়ী সেটা তুই ভালো করেই জানিস। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে গন্ধ, সয়েল মানে মাটি, তুই মাটির গন্ধ বুঝিস। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই সমুদ্র সম্পর্কে কিছুই জানিস না। Now the boy, whose name was John, had always obeyed his mother. এখন ছেলেটি, whose name was John, যে ছেলেটির নাম জন, had always obeyed his mother. obeyed মানে মেনে চলা। সে তার মায়ের কথা সব সময়ই মেনে চলতো। So he মানে সেজন্য সে went about his farm work, সেজন্য সে তার চাষের কাজেই ফিরে গেল।
উইথ আ হেভি হার্ট, মন ভারাক্রান্ত হয়ে। অর্থাৎ তার মনে মনে তো নাবিক হওয়ার ইচ্ছা, তার তো সমুদ্রে পাড়ি দেওয়ার ইচ্ছা, কিন্তু যেহেতু সে তার মায়ের সব কথা মেনে চলে, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে বারণ করেছে, সেজন্য তার মনটা খারাপ হলেও মায়ের কথা সে মেনে নিয়েছে, সেজন্য সে চাষের কাজে চলে গেছে, কিন্তু মনটা তার ভীষণই ভারাক্রান্ত হয়ে রয়েছে। বাট ডিড নট আগেন মেনশন দ্য সি, কিন্তু সে কখনোই কি করেনি, সমুদ্রের কথা আর উল্লেখ করেনি। অর্থাৎ মন ভারাক্রান্ত হয়ে গেলেও মায়ের কথা মতো সে ফার্মের কাজে জয়েন করেছে, কিন্তু কখনোই সে আর সমুদ্রের কথা উল্লেখ করেনি। One day he had been walking behind the plow. একদিন সে কি করেছে, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ মানে লাঙলের পিছনে পিছনে, সে একদিন লাঙলের পিছন পিছন হাঁটছিল। হি অল বাট ran over a teeny green turtle on a clod of dirt. clod of dirt মানে হচ্ছে কাদার ডালা বা নোংরার ডালা। তো সে একটি টিনি মানে স্মল, ছোট, সবুজ, টার্টল মানে কচ্ছপ, তো একটি ছোট্ট সবুজ কচ্ছপকে সে কাদার ডালা বা ময়লার ডালা মনে করে প্রায় চাপা দিতেই যাচ্ছিল। হি পিকড দ্য টার্টেল আপ, সে সেই কচ্ছপটিকে তুলল, পিকড মানে তুলেছিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথায় সেটিকে রাখলো, ওয়ের হি নিউ ইট উড বি সেফ, এবং ছেলেটি মনে করলো যে মাথার ওপরেই এখন কচ্ছপটি নিরাপদ থাকবে, সেফ মানে নিরাপদে থাকা। কেন মনে করেছিল, পরের লাইনেই বলেছে দেখো, when he was done with plowing, যখন সে তার চাষের কাজ শেষ করলো, অর্থাৎ এতক্ষণ সে চাষের কাজ করছিল, সেজন্য কচ্ছপটিকে মাথার ওপরে রেখেছিল নিরাপদ স্থান হিসাবে, এবং চাষের কাজ সমাপ্ত করার পর সে কি করলো দেখো, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, সে মাথা থেকে টার্টলটিকে কি করলো, কচ্ছপটিকে নামালো। প্লাকড মানে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় সেটিকে শিফট করা, মানে জায়গা পরিবর্তন করা, অর্থাৎ মাথার উপর থেকে কচ্ছপটিকে সে হাতের উপর রাখছে, দেখো নামালো। টু হিজ আটার সারপ্রাইজ, আটার সারপ্রাইজ মানে অত্যন্ত অবাক হয়ে যাওয়া, আটার মানে অত্যন্ত, সারপ্রাইজ মানে অবাক বা বিস্মিত হয়ে যাওয়া, তো অত্যন্ত অবাক হয়ে গিয়ে বিস্মিত হয়ে he found that, সে দেখলো যে it had turned into a teeny green fairy man, এই ছোট্ট সবুজ কচ্ছপটি একটি ছোট সবুজ পরী মানুষে পরিণত হয়েছে, পরীতে পরিণত হয়েছে। that stood upon his palm and bowed, এবং সে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে রয়েছে। ওই ছোট্ট পরীটি, সবুজ পরীটি, দেখো তোমরা পিকচারে দেখতে পাবে, বইয়ের পিকচারে দেখতে পাচ্ছ যে হাতের তালুর উপর দাঁড়িয়ে রয়েছে, গ্রিন কালারের, অ্যান্ড বোর্ড মানে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. পরীটি বলল যে তুমি এতটা সদয়, তুমি এতটা দয়ালু, এই দয়ালু মনোভাবের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা আমাকে জানাও, আমাকে বলো, অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং তুমি যেহেতু আমার জীবন রক্ষা করেছো, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং, জন মাথা নত করেই রইল, বাট সেড নাথিং মানে কিচ্ছু বলল না। এখানে আমরা জানি যে ছেলেটি নাবিক হতে চায়, সে সমুদ্র যাত্রা করতে চায়, সমুদ্রে পাড়ি দিতে চায়, এবং তার মা তাকে নিষেধ করেছে সেটাও আমরা জানি। সেজন্য এখানে কিন্তু দেখো জন মাথা নত করে রয়েছে, যেহেতু সে তার মায়ের কথা মেনে চলে, সে মায়ের মুখের ওপর কথা বলতে পারে না, তর্ক করতে পারে না, সেই জন্য সে মাথা নত করে রইল। কিন্তু তার যে মনের ইচ্ছা, প্রবল ইচ্ছা, নাবিক হওয়ার ইচ্ছা, সে কিছুতেই এই পরীটির কাছে প্রকাশ করলো না, তার মাকে সম্মান জানিয়ে, মায়ের কথাকে সম্মান জানিয়ে। Although his heart yearned to go out to the sea, যদিও তার মনের মধ্যে প্রবল ইচ্ছা হচ্ছে সমুদ্র যাত্রা করতে, he didn't express his wish, কিন্তু তা সত্ত্বেও সে কি করতে পারলো না, মনের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করলো না।
দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড। এবার পড়ি, সে মনের কথা খুব সহজেই বুঝতে পারে, এক্ষেত্রেও তাই হলো। তো এই সবুজ পরীটি খুব সহজেই মনটাকে পড়তে পারে। সো হি সেড, সেজন্য সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্র যাত্রা করতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখ দেখেই বোঝা গেল যে সে জবাবটা হ্যাঁতেই দিয়েছে, অর্থাৎ তার মনের যে প্রবল ইচ্ছাটা সেটা তার মুখে প্রকাশিত হলো। এখানেই ইউনিট 1 শেষ হলো। আমি ওয়ার্ড মিনিং ভিডিওতেই দিয়েছি, তোমরা পড়ার সময় অবশ্যই সেটা নোট করে নিও। কারোর যদি কোনো লাইনে প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেটার আনসার দিয়ে দেব। ইউনিট শেষের পরে দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি 3 আছে। এটা তোমরা বাড়িতে করো, না পারলে আমাকে জানিও। তোমরা আনসারটা আমার নাম্বারে সেন্ড করতে পারো, আমার নাম্বারটা অ্যাটাচ করা আছে এই ভিডিওর ফার্স্টেই, সেখানে তোমরা পাঠাতে পারো, আমি চেক করে দেব। এছাড়াও নেক্সট ভিডিওতে আমি এই আনসারগুলোকে সলভ করে দেব, দেন আমি ইউনিট 2টা পড়াবো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে নিও এবং শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।